আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের লেকচার ভিডিও থেকে আমরা জাভার অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কথা বলবো। সো অবজেক্ট ওরিয়েন্টেড যাওয়ার আগে প্রথমে আমাদের জানতে হবে অবজেক্ট ব্যাপারটা কি, তারপর আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কি জিনিস প্রয়োজন আমাদের প্রোগ্রামিংটা করার জন্য, এবং অবজেক্ট ওরিয়েন্টেড মূল যে কনসেপ্টটা এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এটা আমরা আজকে দেখব। ঠিক আছে? সো প্রথমে আমাদের যেটা জানতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ব্যাপারটা কি। অবজেক্টের ব্যাপারটা ধরো রিয়েল লাইফের সাথে যেকোনো কিছুর সাথে আমরা এক্সামিন করতে পারি। যেমন ধরো আমাদের টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে। যেকোনো এন্টিটিকে আমরা অবজেক্ট বলতেছি রিয়েল লাইফে। ঠিক আছে? আর রিয়েল লাইফের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা খুবই রিলেটেড, যেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবা। সো আশা করছি এই ভিডিও সিরিজটা তোমাদের কোনো হেল্পফুল হবে এবং তোমাদের অনেক কাজে দিবে। ঠিক আছে? সো প্রথমে আমরা জানলাম অবজেক্ট ব্যাপারটা কি। এখন আমরা দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি প্রয়োজন আছে আমাদেরকে জানার। সো আমরা চলে যাচ্ছি একটা স্লাইডে। দেখো এখানে আবার অবজেক্ট ওরিয়েন্টেড এর আমাদের যে টপিক গুলো এখানে দেয়া আছে। তো প্রথমে আমাদের অবজেক্ট সম্পর্কে আমরা জেনেছি, যে কোনো এন্টিটিকে আমরা অবজেক্ট বলতেছি। আর তারপর আস্তে ক্লাস। ক্লাসটা হলো কালেকশন অফ অবজেক্ট। ঠিক আছে? যত অবজেক্ট আছে সেটা কালেকশনকে আমরা ক্লাস বলতেছি। তারপর আছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশন। আজকের এই ভিডিওতে আমরা জাভা অবজেক্ট এবং ক্লাস নিয়ে আলোচনা করব। সো অবজেক্ট সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি, রিয়েল লাইফে যা কিছু আছে সবকিছুকে আমরা অবজেক্ট বলতেছি, এবং ক্লাসকে বলতেছি আমরা কালেকশন অফ অবজেক্ট। এখন ক্লাসকে কিন্তু আমরা অন্যভাবে ডিফাইন করতে পারি। ধরো মনে করো ক্লাসকে আমরা বলতে পারি একটা নকশার মতো বা একটা ব্লুপ্রিন্টের মতো। তোমার একটা গাড়ির কারখানা আছে, সেই গাড়ির কারখানাতে প্রথমে গাড়ি বানাতে তোমার কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করতে হয় গাড়ির, তারপর গাড়িগুলোকে তুমি বানাতে পারো। ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রথমে যে ব্যাপারটা হয়, তো আমরা অবজেক্ট গুলোকে কালেক্ট করে আমরা একটা ক্লাস তৈরি করি। ঠিক আছে? যখন আমরা আস্তে কোডিং এ যাব তোমরা ভালো বুঝতে পারবা। সো দেখো আমাদের এখানে একটা গাড়ি দেওয়া আছে, এই গাড়ির কিন্তু একটা গাড়ির ছবি দেওয়া আছে, এই গাড়িকে আমরা বলছি ক্লাস। কিন্তু অনেক কম্পোনেন্ট আছে, যেমন ধরো টায়ার কিন্তু একটা অবজেক্ট বলতে পারি আমরা। টায়ারের মধ্যে আবার অবজেক্টের কোনো অ্যাট্রিবিউট আছে, মোটা টায়ার না চিকন টায়ার, কালো টায়ার না সাদা টায়ার। এটা কিন্তু অবজেক্টের বিভিন্ন টাইপ। আর এই অনেকগুলো অবজেক্ট মিলে কিন্তু একটা ক্লাস তৈরি করছে। সো এই অবজেক্টের আরেকটু ভালো বুঝতে পারবা যখন আমরা এখন কোডিং এ যাব, বা অবজেক্টের কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ক্লাস কিভাবে বানাতে হয়, এটা আমরা কিভাবে করতে পারি। চলো আমি তোমাদের কোডিং করে দেখাই। সো আমরা চলে যাব নেটবিনসে। আমি অলরেডি এখানে একটা ক্লাস তৈরি করে রেখেছি। সো ডিফল্ট ক্লাস আমাদের এরকম করে তৈরি করতে হয়, এবং আমরা যখন প্রোগ্রামিং অনেকগুলো ক্লাস তৈরি করব, অনেক কাজের সময় আমাদের অনেক ক্লাস দরকার পড়ে, তখন কিন্তু আমাদের এরকম করে ক্লাস তৈরি করতে হয়। তো প্রথমে আমাদের যে কিওয়ার্ড দিতে হয় পাবলিক ক্লাস ওপি। তো আমি যদি আপনাদের কেটে দেই, আমি যদি একটা ক্লাস তৈরি করি, তো প্রথমে আমাদের দিতে হবে অ্যাক্সেস মডিফায়ার। ঠিক আছে? এটা আমাদের স্ট্রাকচার। তারপর আমাদের ক্লাস কিওয়ার্ডটা দিতে হবে, এবং তারপর আমাদের নাম দিতে হবে। আমি নাম দিয়ে দিলাম ওপি। তারপর আমাদের দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, আমাদের ক্লাসের ক্লাস কমপ্লিট। এবং তারপর আমাদের যেটা করতে হবে, আমরা অবজেক্ট তৈরি করব। ঠিক আছে? অবজেক্ট গুলা আমরা কিন্তু অনেক ভাবে করতে পারি। তো অবজেক্টের আগে আমাদের যেটা করতে হবে, অবজেক্টের যে এন্টিটি গুলো আছে, অবজেক্টের যে প্রপার্টি গুলো আছে, আমরা যেমন ধরো আমরা বললাম যে গাড়ির টায়ার হতে পারে, টায়ারের কিন্তু কালার হতে পারে, টায়ারের উইড হতে পারে, লেন্থ হতে পারে, টায়ারের প্রাইস হতে পারে। তো এরকম কিন্তু অনেক কিছু হতে পারে। তো আমরা যেটা করব, একটু আমাদের নিজের সাথে যায় এমন কিছু অবজেক্ট বানায় আসলে ট্রাই করব। তো আমাদের নিজের সাথে যায়, ধরো আমরা সবাই স্টুডেন্ট, তো স্টুডেন্ট নিয়ে আমরা একটা অবজেক্টের কাজটা দেখাবো তোমাদেরকে। তো ধরো আমাদের স্টুডেন্টের কি প্রপার্টি থাকতে পারে, আমরা যদি নিজেকে একজন অবজেক্ট ভাবি, আমাদের প্রপার্টি কি হতে পারে, আমাদের নেম হতে পারে, আমাদের এজ হতে পারে, আমাদের মনে করো ডিপার্টমেন্ট হতে পারে। ঠিক আছে? তো আমি আমাদের মোটামুটি একটা করে ভেরিয়েবল নিয়ে আমি বললাম নেম, তারপর আমি আরেকটা নিলাম, আমি নিলাম হলো আমাদের ডিপার্টমেন্ট। ঠিক আছে? ডিপার্টমেন্ট, এবং আরেকটা ভেরিয়েবল নিলাম আমাদের এজ। ঠিক আছে? এজ ভেরিয়েবল নিলাম। দেখো এই যে আমরা স্টুডেন্টের, ঠিক আছে, এই যে স্টুডেন্টের আমরা কিন্তু এই তিনটা কম্পোনেন্ট নিলাম, যে আমাদের কিন্তু হতে পারে নেম, ডিপার্টমেন্ট এবং এজ। ওকে? তারপর আমরা যেটা করব, আমরা একটা মেথড নিব এই নামগুলোকে জাস্ট প্রিন্ট করে দেওয়ার জন্য। সো আমি জাস্ট একটা র্যান্ডমলি মেথড নিচ্ছি। তো তোমরা যারা মেথড নিয়ে জানো না তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, আর না হলে দু এক ভিডিও পরে আমরা মেথড নিয়ে ডিটেইলিং আলোচনা করব, একদম টোটাল এ টু জেড মেথড নিয়ে আলোচনা করব। জাস্ট তোমাদের এখনকার বোঝার জন্য জাস্ট একটু দেখে দেখে তুলে নাও। আমি জাস্ট প্রিন্ট করার জন্য একটা মেথড নিয়ে নিচ্ছি। তো আমি দিলাম ডিসপ্লে। ওকে? ডিসপ্লে দিয়ে আমরা একটা মেথড তৈরি করে নিলাম এখানে, এবং এখানের মধ্যে আমরা একটা শাউট প্রিন্ট করে দিব। দেখো এর মধ্যে আমরা বললাম নেম, জাস্ট একটা র্যান্ডমলি এগুলো সবগুলো আমরা প্রিন্ট করে দিব। ঠিক আছে? আমরা তারপরে করলাম হলো নেমের পরে আমাদের কি আছে, নেমের পরে আছে ডিপার্টমেন্ট। ঠিক আছে? ডিপার্টমেন্ট। তারপর আমরা প্রিন্ট করে দিব হলো
শাউট করে দিলাম এবং এর মধ্যে আমরা প্রিন্ট করে দিব তোমার এজ। ওকে, দেখো আমরা কিন্তু তিনটা প্রিন্ট করে ফেললাম। আমরা এই জাস্ট একটা মেথডদের মধ্যে তিনটা প্রিন্ট করে ফেললাম। আমরা কিন্তু এখনো মেন মেথড করিনি। আমরা এতগুলো প্রোগ্রামিং যে ভিডিওগুলো দেখে সেখানে কিন্তু মেন মেথডের মধ্যে সব কাজ এক্সিকিউশন করেছি। আমরা যখন অবজেক্ট ডিক্লেয়ার করব বা অবজেক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, মেন মেথডের মধ্যে কিন্তু আমাদের এই অবজেক্টটাকে পাস করে দিতে হবে, এই অবজেক্টকে নিয়েই কাজ করতে হবে। সো আমরা একটা ক্লাসের মধ্যে অনেকগুলো প্রপার্টি নিলাম। দেখো এখানে একটা স্টুডেন্ট প্রপার্টি নিলাম এবং সেটাকে ডিসপ্লে করলাম। এখন আমরা একটা মেন মেথড তৈরি করব। মেন মেথডের জন্য তোমার শর্টকাট লিখতে পারো, আবার চাইলে আমার সাথে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এভাবে লিখতে পারো। তো আমি লিখলাম PSVM পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তারপর ট্যাপ করে দিলাম, আমাদের মেন মেথড কমপ্লিট। আমাদের মেন মেথডটা এই ক্লাসের মধ্যে আমরা তৈরি করে ফেলছি। ঠিক আছে, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড থাকতে পারে, একটা ক্লাসের মধ্যে কিন্তু আরেকটা ক্লাসও থাকতে পারে। এটা নিয়ে আমরা আস্তে আস্তে ডিটেইলে কথা বলবো পরবর্তীতে। দেখো এখানে কিন্তু আমি একটা ওপি নামের একটা ক্লাস তৈরি করেছি। এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করব কিভাবে? সেই ক্লাসটার অবজেক্ট তৈরি করার জন্য প্রথম অবজেক্ট করতে এই ক্লাসটার নাম দিতে হবে। সিমিলারলি যে নাম দিছো ওই নামে দিতে হবে। যেহেতু আমি বড় হাতে দিছি, আমি দিলাম ওপি। দেখো ওপি দিলাম এবং এর ক্লাসের অবজেক্টের জন্য অবজেক্টের একটা নাম দিতে হবে। ধরো ওপি দিলাম, আমি দিলাম ওপি1, আমি এটার অবজেক্টের একটা নাম দিলাম। ঠিক আছে, এই অবজেক্টের একটা নাম দিতে হয়। ঠিক আছে, আমি অবজেক্টের নাম দিলাম বা অবজেক্ট ক্লাসের যে ক্লাসের আমরা অবজেক্ট করব সেই অবজেক্টের নাম দিতে হয়, নাম দিলাম। তারপর দিলাম নিউ। নিউ দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা আবার লিখবো ওপি। আমরা এইভাবে কিন্তু একটা ক্লাসের যে অবজেক্ট করতে পারি। তোমরা যে ক্লাসের অবজেক্ট করতে চাও এভাবে কিন্তু তোমাদের অবজেক্টটা তৈরি করতে হবে। এখন এই ক্লাসের মধ্যে কি কি আছে ভাইয়া বলো তো? এই ক্লাসের মধ্যে আমরা আছে, এই ক্লাসের মধ্যে ডিসপ্লে একটা মেথড আছে এবং অবজেক্টের প্রপার্টি আছে। এখন এই যে অবজেক্টের নাম আমরা দিলাম, এই অবজেক্ট দিয়ে আমরা সব প্রপার্টিকে একটা ভ্যালু অ্যাসাইন করে দিব। মনে করো op1 ডট নেম। নেমের এখানে ধরো আমরা যদি স্ট্রিং দিয়েছি এই জন্য কোটেশন দিয়ে দিব, দিয়ে আমি দেখাচ্ছি একটা নাম দিলাম, আমি দিলাম মনে করো জয় আহমেদ। ঠিক আছে, জয় আহমেদ নাম দিলাম। ঠিক আছে, তারপরে মনে করো op1 এই অবজেক্ট দিয়ে সবগুলো কিন্তু আমরা অ্যাসাইন করছি এবং ওই যে উপরে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম ওর এগেইনস্টে কিন্তু আমরা এগুলো অ্যাসাইন করে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি দিলাম মনে করো ডিপার্টমেন্টটা নিয়ে নিব, আমরা এখানে ডট দিয়ে ডিপার্টমেন্ট কল দিব। ঠিক আছে, দেখো ডিপার্টমেন্ট কল দিয়ে আমরা ডিপার্টমেন্টে দেখাচ্ছি, আমরা ডিপার্টমেন্ট যেহেতু স্ট্রিং নিয়েছি এটা দিব সিএসি এবং এজ op1 ডট এজ। ওকে, এজটাকে আমরা যেহেতু ইন্টিজার নিয়েছি আমরা দিলাম 24। দেখো আমরা কিন্তু যেটা করলাম, আমরা এই যে ক্লাসটা আছে এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম। ঠিক আছে, একটা অবজেক্ট তৈরি করলাম এবং সেখানে এগুলো সবগুলো অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, সবগুলোর মধ্যে ভ্যালু দিয়ে দিলাম। এরকম করে কিন্তু আমরা এখন যেটা করব, এই যে ডিসপ্লে এই মেথডটাকে প্রিন্ট করে দিব বা কল করে দিব এই অবজেক্টের দিয়ে, কারণ এই যে ক্লাসের মধ্যে আমাদের এই একটা মেথডটা আছে। ঠিক আছে, তো ক্লাসের মধ্যে কিন্তু মেথডও থাকতে পারে, অবজেক্টের প্রপার্টি থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে। ঠিক আছে, এটা নিয়ে তোমরা প্যাচ লাগাবো না কিন্তু। সো আমরা যেটা করব, এই যে op1 অবজেক্টটা ওই ক্লাসের করেছি, যেহেতু আমাদের মেন মেথডের বাইরে এইজন্য আমরা একটা অবজেক্ট হিসেবে ধরছি, এইজন্য আমরা এটাকে ডিসপ্লে কল করতে পারবো। এরকম ডট দিলে ডিসপ্লে আমাদের কল হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা কিন্তু আমরা এখানে কল করে দিলাম। তো আমাদের এই যে অবজেক্টের প্রপার্টি এগুলো আমরা নিলাম, অ্যাসাইন করলাম, আমরা এই ডিসপ্লেটা করে দিলাম, মানে এখানে আমাদের কল করে দিলাম। এখন যদি আমরা এটা রান দেই, দেখো আমাদের রানের এগেইনস্টে কি আসে একটু দেখি। দেখো দেখো আমাদের কি আসছে, জয় আহমেদ, সিএসসি এবং 24। এই যে আমাদের অবজেক্ট নিলাম এই ক্লাসের, ওপি ক্লাসের একটা অবজেক্ট নিলাম, এই ক্লাসের অবজেক্টটা কিন্তু আমাদের এরকম করে কাজ করছে। এখন তুমি মনে করতে পারো যে ভাইয়া আপনি তো এক ক্লাসে দেখাই দিলেন, এটা কি আমরা মাল্টিপল অবজেক্ট বানাইতে পারি কিনা এই ক্লাসে? হ্যাঁ, এই ক্লাসে কিন্তু আমরা মাল্টিপল অবজেক্ট বানাইতে পারি। তোমাদের জাস্ট যেটা করতে হবে, তোমাদের মনে করো এই ধরো ওপি লিঙ্গা, ওপি নেওয়ার পর অবজেক্ট 8 নাম দিলা, ওপি2 দিলাম। ঠিক আছে, এবার নিউ ও ঠিক এইভাবে কিন্তু আরেকটা অবজেক্ট বানাতে পারবা। ঠিক আছে, আরেকটা অবজেক্ট তোমরা বানাতে পারবা। দেখো তোমরা কিন্তু এই যে ক্লাসের আরেকটা অবজেক্ট বানাইতে পারলা। দেখো আমরা এই যে ক্লাসেরটার এটা ওপি, সরি ওপি, দেখো আমরা কিন্তু এই যে এই ক্লাসের আরেকটা অবজেক্ট করলাম এবং অবজেক্টের নাম দিলাম এটা, এবং এইভাবে কিন্তু আমরা আবার কোনো একটা ভ্যালু আমরা কিন্তু আলাদা করে অ্যাসাইন করে দিতে পারি। ধরো আমরা এখানে মনে করো যে নেম, নেম দিয়ে আমি এখানে দিলাম ধরো রুহুল। ওকে, তারপর আমি আবার দিলাম মনে করো ওপি2 দিয়ে আমরা দিলাম মনে করো
ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে গিয়ে আমরা দিলাম ট্রিপল ই, তারপর আমরা ধরো OP2, OP2 সরি, OP2 আমরা দিলাম এজ, আমরা এজ ইকুয়াল টু 25। ওকে, এখন দেখো আমাদের কিন্তু এখানে আরেকটা ডিসপ্লে মেথড কল করতে হবে না, এখানে একটা ডিফল্ট ডিসপ্লে মেথড আমরা করে ফেলছি। তাহলে OP2 দিয়ে যদি আমরা ডিসপ্লে কল দেই, দেখো আমাদের কিন্তু এখানে আমাদের এটা সেভ দেওয়ার পরে আমরা যদি এটা রান দেই, দেখো আমাদের কিন্তু জয় আহমেদ এবং রুহুল আমিন দুইজনের প্রপার্টিটা শো করছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, একটা ক্লাসের কিন্তু অনেকগুলো অবজেক্ট আমরা তৈরি করতে পারি এবং সবগুলো কিন্তু আমরা এইভাবে রাখতে পারি এবং একটা করে অবজেক্টের অনেকগুলো কিন্তু প্রপার্টি থাকে, ঠিক আছে। এই ধরো এই যেমন আমরা যদি টায়ারের কথা যেমন প্রথমে বললাম, টায়ারে যেমন কালার, সাইজ, প্রাইস এরকম থাকে, এরকম আমরা স্টুডেন্টকে যে অবজেক্ট ধরলাম এই স্টুডেন্টের প্রপার্টি কিন্তু এরকম করে হয়। এখন আমরা কিন্তু এক ক্লাসে অনেক কিছু করে ফেললাম, তো তোমরা যদি চাও যে ভাইয়া আমরা একটা অন্য ক্লাসে এত কিছু করব, সেটাও কিন্তু তোমরা পারো। জাস্ট আমি যদি এটাকে আরেকটা ক্লাস নিয়ে নিই, এই কর্নার থেকে গিয়ে ধরো আমি আরেকটা ক্লাস দিলাম এবং এখানে আমি নাম দিলাম, এটাকে মনে করো যে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট নাম দিলাম, মনে করো এখানে স্টুডেন্ট নিলাম। আমি জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর স্বার্থে দ্রুত করে দিব এবং এখানে করে গিয়ে কিন্তু আমরা এই এই যে প্রপার্টি এগুলো কিন্তু এখানে নিয়ে নিব, ধরো এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা তারপর যেটা করব, এটাকে আপাতত কেটে দিব এবং এইখানে এই যে কলটা করেছি আমরা, সিমিলারলি মেথডটা আমরা ওখানে কল করে দিব। দেখো আমরা এখানে মেথডটা কল করে দিলাম। পাশাপাশি আমরা যেটা করব সেটা হলো যে আমাদের কিন্তু এটা ফাঁকা রাখে দিব, ঠিক আছে। এখন আমরা যেহেতু ওখানে ক্লাসটা পাস করে দিলাম, সেক্ষেত্রে আমাদের ক্লাসটা কার হবে, এই যে অবজেক্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস আছে তার কিন্তু আমাদের অবজেক্ট তৈরি করতে হবে। তো আমাদের এখানে দিলাম স্টুডেন্ট, সবগুলোকে আমরা স্টুডেন্ট বানাই দিব, যেহেতু আমরা স্টুডেন্টের ক্লাসের অবজেক্ট বানাবো, ধরো স্টুডেন্ট, ঠিক আছে। আমরা কিন্তু ধরো এগুলোকে আবার স্টুডেন্ট বানাই দিব, দুটো নিলাম স্টুডেন্টের ক্লাসের অবজেক্ট, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমরা কি করলাম, আমরা কিন্তু একটা ক্লাসের মধ্যেই প্রপার্টি বানায় অবজেক্ট বানায় দেখাইলাম এবং আরেকটা আলাদা ক্লাস নিয়ে সেটার কিভাবে অবজেক্ট বানাতে হয় সেটাও দেখলাম, ঠিক আছে। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যদি আমি এটা রান দেই, দেখি সেভ দিলাম, এখন আমি যদি এটা রান দেই, দেখো আমাদের কিন্তু সিমিলারলি সেম আউটপুট আমাদের আসলো। আমি একটা ক্লাসের মধ্যে দেখাইছি এবং সেটারই অবজেক্ট বানিয়েছি এবং তোমাকে আরেকটা ক্লাস করেও আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এখন এই যে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা যে অবজেক্টটা বানালাম, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমরা কনস্ট্রাক্টর নিয়ে কথা বলবো। তো আশা করছি তোমার ভিডিওগুলো সিরিয়ালি দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা, আমাকে মেল করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কনস্ট্রাক্টর নিয়ে। তো অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি